আপনারা কি হয়রানি মনে করছেন না আসলে আমাদের হয়রানি মনে হচ্ছে না, কিছু কিছু পাম্পে দিচ্ছে, আবার কিছু কিছু পাম্পে দিচ্ছে না। কিছুক্ষণ আগে দিচ্ছে, এখন আমাদের দিবে না। তো কেন আমরা দিতে পারবো না? আমরা গাড়িতে আসলে কি ভাই আপনাদের এখানে স্টক কোনো তেল রয়েছে? আর্মিদের মাধ্যমে দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাচার ফিলিং স্টেশনের কর্মরত মকবুল ভাই এবং একজন তেল নিতে আসা একজন বাইকার ভাইয়ের সাথে। তারা আসলে যারা তেল দেওয়ার জন্য বাইকার রয়েছে তারা আসলে অনেকটা হতাশা এবং দুঃখ নিয়ে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। যেমনটি বলেছেন যে আজকেও এই সাচার ফিলিং স্টেশনে দুপুরের আগে কিছু সংখ্যক বাইকারদের তেল দেওয়া হয়েছে, কিন্তু এখন তেল না পেয়ে তারা পুরোপুরি হতাশ অবস্থায় রয়েছে। তারা আসলে এককভাবে যে তেলের যে ফিলিং স্টেশনের মালিক পক্ষ যারা তাদেরকে আসলে দায়ী করছেন, দোষারোপ করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তেলের যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য আগামী 1 তারিখ সরকারের নির্দেশনা অনুযায়ী তারা তেল পাবে। তাহলে তেল পাওয়ার পর বাইকার বা যারা তেলের জন্য প্রত্যাশী তাদেরকে আসলে তেল দেওয়া হবে। তো সব মিলিয়ে সারা কচুয়াতে আমরা দেখেছি যে গত কয়েকদিনে তেল পাওয়ার জন্য যারা বাইকার রয়েছে তারা আসলে হাহাকার করছে। কোথাও কোথাও আসলে তেল পাওয়ার আশায় যারা বাইক নিয়ে আসছে সেখানেই আসলে তারা ঘুমিয়ে পড়ছেন, এবং কোথাও কোথাও আসলে আমরা দেখেছি যে বাইক রেখে তারা আসলে নিরুপায় হয়ে বাসায় চলে যাচ্ছেন। তো আসলে সরকারের দৃষ্টিকোণ যে তাড়াতাড়ি যাতে এই সমস্যাতে সমাধান করে তারা যাতে তেল পায়, এটাই আসলে কিন্তু প্রত্যেকটি বাইকার তারা প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে। যারা শিক্ষা সংবাদ পেয়েছি দেখবেন, প্রত্যেকে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।